শুধু নিজের খাবো নিজের পরবো এটুকু ভাবলে বোধহয় চলবে না, এবং আমরা সেটা মনে করি যে লোকের জন্য যদি একটু কিছু করা যায় নিজেদেরই ভালো লাগে। আজকে আমার সঙ্গে এখন রুমাদি রয়েছেন, এরপরে আরও এক বন্ধু যোগ হবেন। তো আমরা সবাই মিলে আজকে চলেছি একটা বৃদ্ধাশ্রমে। রুমাদি, তুমি একটু বলো, আমাদের এই যোগাযোগটা কিন্তু রুমাদির মাধ্যমে, এবং রুমাদি অলওয়েজ, রুমাদি দীর্ঘদিন ধরে এনজিওর সঙ্গে যুক্ত। আমি রুমাদিকে দিচ্ছি। হ্যাঁ, ঠিক বৃদ্ধাশ্রম বলে না এটাকে, জলি এটাকে বলে ডে কেয়ার সেন্টার। এখানে এমন কিছু মহিলারা আসেন, মহিলা পুরুষ, যারা হচ্ছেন আন্ডার প্রিভিলেজড। ধরো তারা এক সময় একটু সবজি বিক্রি করতেন বা রিক্সা চালাতেন, এই ধরনের, তারা আর কিছু করতে পারে না। তা এখন তাদেরকে এনে রাখা হয়, এমনই একটা জায়গা আছে বেলেঘাটা, এবং তাদের আরেকটা জায়গা আছে পূর্বালোকে মেট্রো স্টেশনকারীর পাশে। তা আমরা আজকে বেলেঘাটায় যাচ্ছি। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম, শ্রী রাধা গোবিন্দ। মাঘিতে কেশব করেন মথুরায় গমন, কৃষ্ণ ছড়া অন্ধকার সারা বৃন্দাবন। ফাল্গুনে কাগো খেলা দোলোৎসব তাতে, কৃষ্ণ ছাড়া বৃন্দাবনে খেলি কারো সাথে। চৈত্রতে চাতক ডাকে প্রিয় প্রিয় স্বরে, কৃষ্ণ হারা চিত্ত তার চিন্তা এসে ঝরে। বৈশাখে রবির তেজে বেশে মুখ প্রবল, কারণ ব্যস্ত করে হইব শীতল। জ্যৈষ্ঠতে যমুনে গিয়ে পরে জলা খেলি, অঞ্জলি ভরিয়া জল কারো অঙ্গে ফেলি। আমি শুরু করেছি একদম 80-র দশকে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে বয়স্কদের নিয়ে গবেষণা করার কাজকর্ম। এইবারে যখন বয়স্কদের নিয়ে আমি গবেষণা করতে গেলাম, তখন দেখলাম যে মানুষজন জিরন্টোলজি বিষয়টা নিয়েই সেরকমভাবে সচেতন নন। তা আমাদের শুরু করতে হয়েছিল সেই জিরন্টোলজি নিয়ে। জিরন শব্দটার মানে হলো গিয়ে বৃদ্ধ, লজি মানে সায়েন্স, তার এটা হচ্ছে বার্ধক্য বিজ্ঞান। এটা একটা নতুন বিজ্ঞান, এটাকে নিয়েই আমার পড়াশোনা শুরু। আমি আইএসআইতে দীর্ঘদিন রিসার্চ করেছি, সেখান থেকে গবেষণা করে পিএইচডি করে আমি বিদেশে গেছি। জাপানে গিয়ে আমি কাজকর্ম শিখেছি, কারণ ওখানে বহু বহু প্রজেক্ট, সেই একেবারে 90s-এর প্রথম দিকে আমি দেখেছি বহু প্রজেক্ট ওখানে চলছে বয়স্কদের নিয়ে, এবং যেগুলোকে আমরা এখন কমিউনিটি সাপোর্ট বলি। এখানেই আমি শুরু করি আমাদের প্রতিষ্ঠান 1988 সালে। খুব ভালো লাগে আসতে, আগে বসি, মায়ের আনন্দ করে, আনন্দ করি। তারপরে সপ্তাহে চাল দেয়, ডাল দেয়, চাল দেয়, নুন দেয়, পেঁয়াজ দেয়, সবই দেয়, কোনো অভাব রাখে না। আচ্ছা, তো আপনি একা একা আসেন? হ্যাঁ, আমি একা আসি। আমার কৃষ্ণ আছে সঙ্গে, আমার কৃষ্ণ ছাড়া কেউ নাই, কৃষ্ণ সব। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে রাম। চাল দেয়, ডাল দেয়, চিনি দেয়, তারপরে মশলাপাতি দেয়, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে এই তোমার ছাতু দিত, তার সুজি দিত। ওই আসার পরে আমরা ঠাকুরের নাম টাম করি, তারপরে এমনি গল্প গুজব করি। হ্যাঁ, এই আনন্দ নিয়ে আসি। আর টিফিন দেয়। কি টিফিন দেয়? টিফিন দেয় যে ছাতু, কলা, দই, কখনো দুধ গুলে দেয়, ছাতু সবই দেয়। হ্যাঁ, জামা কাপড়, যে পুজোর সময় জামা কাপড় দেয়, মাঝে মধ্যে এই গরম জামা কাপড়, চাদর সব কিছুই দেয়। ছাতা বর্ষার দিনে, আর বিদ্যুতের জন্য লাঠি সবই পায়, শীতের কম্বল। এখানে আমি 40 বছর ধরে আছি। রেশন পাই, কাপড় চোপড় পাই, মা খাবার পাই, সবকিছু পাই এখানে। 92-93 সালে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের, যেটাকে বলে জিআইএ, গভর্নমেন্ট গ্রান্টি নেট, সেইটা পাই। এবং অনেকগুলো মার্জিনালাইজড এল্ডারলি, যাদের কেউ দেখার নেই এবং কোনো সহায় সম্বল সিকিউরিটি নেই, তাদের জন্য কাজ শুরু করি। 3 কিলোমিটারের মধ্যে যত এরকম বয়স্ক মানুষ আছেন তাদেরকে নিয়ে আমরা ডে কেয়ার সেন্টার চালাচ্ছি। ডে কেয়ার সেন্টারে এরা আসেন, সারাদিন থাকেন এবং
দিনের শেষে ফিরে যান, কিন্তু যা যা প্রয়োজন সেগুলোকে আমরা সব মেটানোর চেষ্টা করি। খাদ্য, বস্ত্র, বাসস্থান নয়, ওদের বাসস্থান আছে, কিন্তু চিকিৎসা, বেড়াতে নিয়ে যাওয়া, মানসিক একটু আনন্দ দেওয়া যতখানি সম্ভব, তার সঙ্গে ফিজিওথেরাপি ইত্যাদি সবই আমরা করতাম। এই কারণে বলছি, যেটা ছিল ভারত সরকারের প্রজেক্ট, 93 সাল থেকে চলছিল। 2018 সালে সরকার এটা গ্রান্টিনেট বন্ধ করে দেয়। কিন্তু ব্যাপার হলো যে বন্ধ করলেও কিন্তু আমাদের এটা বন্ধ হয় না। আমার দুটো সেন্টারই চলতে থাকে। এবারে প্রশ্ন হলো তাহলে চালাচ্ছে কি করে? এটা সম্পূর্ণ আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং কমিউনিটির সাপোর্ট যেটাকে বলেন, সেই সাপোর্টগুলোকে নিয়েই কিন্তু আমরা মোটামুটি চালাচ্ছি। আমি এখানে সিনিয়র সিটিজেনদের যেসব প্রোগ্রাম হয় প্লাস ট্রেনিং প্রোগ্রাম হয় সেগুলো মনিটরিং, অ্যাডভোকেসি, বিভিন্ন অর্গানাইজেশন, তাছাড়া গভর্নমেন্ট সবার সাথে লিয়াজো, রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে কিছুটা হেল্প করি, প্লাস বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করতে হেল্প করি। এখানে যেখানটা আশ্রম হয়েছে সেইখান থেকে আসি। কি কি পান বলুন একটু? সবই পাই, আবার কি আমার খাবারটা সবই দেয়। বড় মা কি কি দেয় বলুন? বলুন বড় মা কি কি দেয়? বড় বড় খাবারটা দেয়, খাবার সময় দেয়, এখানে আসলে খেতে দেয়। এখানে আসি আমি প্রায় 35 বছর মতো। এখানে চাল, ডাল, নুন, তেল, মশলা, সুজি, ছাতু সবই পাই। আর জামা কাপড়ও ম্যাডাম দেয়, বড় মা। আবার ঘুরতেও নিয়ে যায় বছরে 1বার 2বার। ওষুধ পাই, ডাক্তার আসে মাঝে মাঝে, ঘুরতে নিয়ে যায়, সিনেমা দেখায়, সেখানেও খাওয়ায়। অনেকবার অনেক জায়গায় গেছি আমরা। খাওয়া দাওয়া দেয়, সব কিছু দেয়, কম্বল দেয়, কাপড় দেয়, ওখান থেকেও দেয়। একবার আমাদের নিয়ে গেল বাবুঘাট, কম্বল, খাওয়া দাওয়া, তেল মশলা অনেক কিছু দিয়েছিল। সব জায়গায় দেয়। ও চোখ দেখাতে নিয়ে যায়। খিদিরপুরের ডগে নিয়ে গেছিল, ওখানে জগন্নাথ মন্দির সব দেখাইয়েছে, আমাদের সেবা করিয়েছে, খাওয়া দাওয়া সব করিয়েছে। আর এখানে মা তো সব কিছুই করে, খাওয়ায় দাওয়ায়, কাপড় জামা এসব গরম জিনিসপত্র সব দেয়। সরস্বতী পুজো হয় এখানে, আমরা সবাই মিলে সব সহযোগিতা সব পুজোটা করি। আচ্ছা, আপনারা যেগুলো পেলেন শাড়ি টাড়ি পছন্দ হয়েছে? তাই সবার শাড়ি পছন্দ হয়েছে তো?
আর এই শাড়িগুলো কোন দিদি দিয়েছে জানেন? ওই যে আমাদের মমিতা দিদি। এই শাড়িগুলো সব মমিতা দিদির মায়ের। বেরিয়ে এসো। কোথায় কি খরচ হওয়া, কোথায় কি ডোনেশন আসা, সেগুলো আমাকে রেজিস্টার মেনটেন করতে হয়, কারণ অ্যাকাউন্টেন্টকে সেগুলো আমাকে তুলে দিতে হয়। প্রত্যেকটা প্রোগ্রামের যে পার প্রোগ্রামে কতটা বাজেট, সেই অনুযায়ী যে বিলস ভাউচারগুলো হয় সেগুলো আমাকে অ্যাকাউন্টেন্টের কাছে রেডি করে দিতে হয়। এছাড়াও আমাদের ডে কেয়ার সেন্টার যেটা বেলেঘাটায় মাসিমারা আছে 20 জন, তাদের যখনই আমাদের দুবার হোক 3বার হোক সপ্তাহে এটা ওপেন হয়, তো তাদের অ্যাটেন্ডেন্স, তাদের কি অসুবিধা, তাদের রেশনের ব্যবস্থা করা, সেগুলো ডিস্ট্রিবিউট করা, এছাড়াও তাদের হেলথ ক্যাম্প হলে সেখানেও আমাকে সহযোগিতা করতে হয়। তাছাড়াও যে আমি যে অ্যাকচুয়ালি রিজিওনাল রিসোর্স ট্রেনিং সেন্টারের আমি সাপোর্ট স্টাফ, তো সেইখানের আমাদের যে বিভিন্ন প্রোগ্রাম হয় সিনিয়র সিটিজেনদের নিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে ওয়েস্ট বেঙ্গলের, সেই প্রোগ্রাম রিলেটেড যে অর্গানাইজ করে যারা অর্গানাইজার, কীরকম প্রোগ্রামটা হবে, কি রিসোর্স পার্সন থাকবে, সেই অনুযায়ী তাদের সাথে আমাকে মানে কমিউনিকেশন করতে হয়। আমার কাজ হচ্ছে বিভিন্ন ডে কেয়ার থেকে শুরু করে ট্রেনিং প্রোগ্রাম, এগুলো সবই আমাদের কাজ করতে হয়। ডে কেয়ারে যত বেনিফিশিয়ারিজ রয়েছে তাদেরকে দেখাশোনা থেকে শুরু করে খাবার দাবার, তারপরে রেশন দেওয়া, এগুলো সবই ব্যবস্থা করতে হয় আমাদের। প্লাস আমাদের এখানে ডাক্তারবাবুরা আসেন, ওষুধপত্রও দেন, তাদেরও সব কিছু ঠিকঠাক করে রাখা, এই কাজও করতে হয় আমাদের। আমরা এখানে আসি 12টার সময় আসি, 4টে যাই। এখানে আমাদের খাওয়া দাওয়া, টিফিন, চিড়ে টিড়ে এসব দেওয়া হয়। আর প্রত্যেক মাসেও রেশন পাই আমরা, চাল ডাল তেল এসব ঝাল মশলা এসব পাই। আর পুজোর সময় কাপড় জামা দেওয়া হয়, শীতের সময় কম্বল টম্বল এসব দেয়, বর্ষায় ছাতা। ম্যাডাম আমাদের ঘুরতে নিয়ে যায়, এই খিদিপুর ডকেকৃষ্ণ জগন্নাথ দেবের মন্দির দেখেছি। আর সরস্বতী পুজোর সময় আমাদের প্রতি বছরই সরস্বতী পুজো করি, আমরা সবাই মিলে একসঙ্গে আসি, এসে সহযোগিতা করে আলপনা টালপনা দিয়ে ফল টল কেটে বাহনকে ডেকে আমরা পুজো টুজো করি। আবার পরের দিনকে আমরা বিসর্জনও দিতে যাই রাস্তার ওপারে। আমরা 12টার সময় আসি, বসি, তারপর আমাদের টিফিন দেয়। 2টোর সময় আমরা চিড়ে মুড়ি ছাতু না দই কলা এইসব দেয়। আর আমরা মাস খাবারই যা দেয় বড় মা, আমাদের মাসে সব তেল মশলা সব দেয়, শীতের কাপড় দেয়। তারপর আমাদের ঘুরতে নিয়ে গেছিল 2 জায়গায়, সিনেমা দেখলাম, তারাপীঠ গেলাম, দক্ষিণেশ্বর গেলাম, মা ঘুরতে নিয়ে যায়। এসো কৃষ্ণ গোপাল দেখা দাও আমায়, এসো হরি হৃদয়ে আমার, তুমি হরি পিতা, তুমি হরি মাতা, তুমি হরি বন্ধু সখা। এসো কৃষ্ণ গোপাল দেখা দাও আমায়, এসো হরি হৃদয়ে আমার। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, কথাটা অনেকবার শুনেছি, কিন্তু কাজে যে কতটা আমরা মেনে চলি জানি না। কিন্তু আজকে জলি এবং মৌমিতার উদ্যোগে আমরা এসে পৌঁছেছি CMIG বেলেঘাটার অফিসে, মানে ডে কেয়ার সেন্টারে। সেই ডে কেয়ার সেন্টারে আসেন সব মাসিমারা, যারা এখানে আসেন কিছু খাবার দাবার পান, বা তাদের কখনো শাড়ি টাড়িও দেওয়া হয়। তা আজকে মৌমিতাই উদ্যোগ নিয়েছে, তার মায়ের স্মরণে, তার মা সম্প্রতি চলে গেছেন, তাই জন্য তার মায়ের শাড়িগুলো ও এখানে দিতে চাইলো। তাই আমরা ভাবলাম যে আমরাও আসি। তা ভালো করে কাটলো সময়টা, আর খুব সুন্দরভাবে মাসিমাদের সঙ্গে কাটালাম। বেলেঘাটার এই সেন্টারটায় আসতে পেরে খুব ভালো লাগলো আজকে। কারণ মা চলে যাওয়ার পর মায়ের প্রচুর শাড়ি ছিল, আলমারি ভর্তি শাড়ি ছিল। অনেকদিন ধরেই মা সাদা শাড়ি পরে, সেটা আরেকটা সমস্যা হতো যে আশপাশে যাকে দিতে যাই এখন তো বেশিরভাগই কেউ সাদা শাড়ি পরে না। তো জলিদিকেই বলেছিলাম, কেননা এরকম ধরনের কাজ কাউকে দেওয়া, কারোর জন্য কিছু করা, এই কাজগুলো জলিদির হাত ধরেই আমরা সবসময় করে থাকি। তো জলিদিকে বলার পর জলিদি রুমাদির সঙ্গে যোগাযোগ করেন এবং সেখানে একটা এই সেন্টারটার খোঁজ পাওয়া যায়, যেখানে বেশ কিছু বয়স্ক মাসিমারা আসেন। এবং আজকে তাদের হাতে সেই শাড়িগুলো তুলে দিতে পেরে, তাদের মুখের হাসি দেখে, তাদের খুশি দেখে এত ভালো লাগলো বলার কথা নয়। আর মায়ের শাড়িগুলো যখন নিয়ে আসছি সেটা শুনে আমার মাসি
এবং কাকিমা দুজনেই, তাদেরও কিছু শাড়ি দিল, কাজে সবগুলো মিলিয়ে এখানে আসা গেল এবং সেটা একটু দেওয়া হলো। এবং শাড়ির সঙ্গে জলিদির পরামর্শ মতন একটু শীতের প্রয়োজনে একটু বোরোলিন, একটু মাথার তেল, একটু টুথপেস্ট, টুথব্রাশ, এই সমস্তগুলো নিয়ে আসলাম। মানে সত্যি লোকে বলে না যে কাউকে কিছু দিতে পারলে তারা যদি খুশি হন, তখন যে খুশিটা পাওয়া যায়, সেই শান্তি, সেই খুশি বোধহয় আর কিচ্ছুতে পাওয়া যায় না। সেই খুশিটা আজকে পেলাম। আর মাসিমাদের খুশি দেখে আজকে নিজেরাও খুব ভালো লাগলো। তাদের হাতে আজকে দুপুরবেলা একটু করে প্যাকেট তুলে দেওয়া হয়েছে, একটু খাবারের প্যাকেট। সেখানে ওরাও অ্যারেঞ্জমেন্ট করেছিলেন, একটু ভাত, ডাল, ডিমের ঝোল, খুবই সামান্য, কিন্তু সেটা পেয়ে তারা মানে বারবার আমাদের আশীর্বাদ করে গেলেন যে তোমরা আমাদের খাওয়ালে, তোমরা আমাদের শাড়ি দিলে, তোমরা সবাই ভালো থাকো। এই আশীর্বাদটুকু আমাদের পরম পাওয়া হয়ে রইল। আজ পরম তৃপ্তি নিয়ে বাড়ি যাচ্ছি। আমরা যেটুকু আজ এই মাসিমাদের জন্য করলাম, দুপুরের একটু খাওয়া, একটু কাপড় আর একটু দরকারি জিনিসপত্র, সেটা পেয়ে ওরা এত খুশি হয়েছেন, সেই খুশির ঝলক লেগে এসেছে আমাদের গায়েও। শুধু আমি না, আমি, মৌমিতা এবং রুমাদি, আমরা তিনজনেই ভীষণ খুশি হয়েছি এবং এই খুশি আমি চাই আপনারাও পান। এবং অনেক জায়গায় আছে এইরকম সংগঠন, যদি সংগঠনের সঙ্গে যোগাযোগ করতে না পারেন, পাড়ায় দেখুন, আশেপাশে দেখুন, কোথায় বয়স্ক মানুষ অবহেলিত হচ্ছেন বা কোনো অসুবিধায় আছেন, বাড়িয়ে দিন হাত। দেখতে থাকুন সুনহেরা সফর উইথ জলি। নমস্কার।